জয় মাতা বাগদেবী। আমি একটা ছেলের হাত নিয়েছি যার বয়স 32+। ওনার কয়েকটা প্রশ্ন ছিল যে বিবাহ কীরকম সময় হবে এবং ওনার কোনো হাতে কোনো ক্রিয়া করা আছে কি না ওই ব্যক্তির উপরে। সেখান থেকে আমি বলবো, একটা একটা করে বলবো। দেখুন এই বিবাহটা দেখুন এই হাতটাই দেখুন, উনি প্রথমত খুব মঙ্গল প্রধান হাত, যেখানে উনি টেকনিক্যাল লাইনে কাজ করবে এবং টেকনিক্যাল লাইনে কাজ করলে ওনার লাইফ হয়ে যাবে এবং টেকনিক্যাল থাকা উচিত, না হলে ডিফেন্স লাইনে যাবে, হয় টেকনিক্যাল না ডিফেন্সে, তবে ডিফেন্সে যাবে না এই কারণে কারণ ওনার রবিটা খুব একটা ভালো নেই। রবিটা দেখুন এখানে এসে কেটে গেছে, যার ফলে ওখানে ডিফেন্স লাইনে যাবে না। ঠিক আছে, আমি আস্তে আস্তে আসবো, কারণ প্রথমত বলি উনি বিবাহটা বলি, বিবাহ এই হাত থেকে ভালো দেখা যাচ্ছে না, ও হাতটা নিয়ে দেখছি আমি। দেখুন বিবাহটা আপনার হয়ে যাচ্ছে 25, এটা আপনার হয়ে যাচ্ছে 33, মানে 32 প্রায় তো সময় হয়ে যাচ্ছে, বিবাহর সময় চলে এসেছে। সেখান থেকে বিবাহ হয়ে যাবে 33-এর মধ্যে হয়ে যাওয়ার কথা, ওটা হয়ে যাবে। না হওয়ার কারণটা আমি ও হাতে বলছি, ও হাতে বলা দেখাচ্ছি আমি, ওটা না হতে পারার কারণটা কি দেখাচ্ছি আমি। দেখুন বিবাহটা দেরি হওয়ার কারণ প্রথমত বৃহস্পতি ছোট্ট, বৃহস্পতি ডাউন, শুক্র খারাপ এবং শনিও খুব একটা যে ভালো পরিস্থিতি তা নয়, শনিটা অনেকগুলো রেখা, যার ফলে বিবাহ দেরি হচ্ছে। ঠিক আছে, আমি এক এক করে আসছি আমি। উনি প্রথমত বলি, উনি রিস্ক নিতে চান না, একই সমান্তরালে যেতে চায়, সমানভাবে চলতে চায়, কোনো রিস্ক নিতে চায় না, যেভাবে চলতে চায়। উনি খুব ধার্মিক, জ্ঞানী, প্রতিভাবান ব্যক্তি, কিন্তু যার ফলে দেখুন অনেক সময় দেখা যায় কি বৃহস্পতি আমাদের দেয় মান সম্মান, প্রতিপত্তি, জ্ঞান, এখানে ছোট থাকার জন্য এবং মাঝে মাঝে ভুল ডিসিশন নিয়ে নেবে, যার ফলে অনেক বিপথে চলিতে হবে। বিপথে চললে সেখান থেকে একটা বিপদ হবে, সেখান থেকে একটা মানে কি বলে মনের উপরে চাপ সৃষ্টি হবে, যার ফলে কি হয় ওখান থেকে প্রবলেম সৃষ্টি হয়। এবং দেখুন একটা পয়সা বাজে খরচা করবে না, একটা পয়সা পেলে কিন্তু একটা ঠিকঠাক তার ইউটিলাইজ করবে। একটা পয়সা পেলে উনি যেখানে যেরকম দরকার সেরকম করবে। একটা অপচয় যাকে বলে যে পয়সা অপচয়, ওনার হাতে পয়সা অপচয় হবে না। ঠিক আছে, উনি কিন্তু ধর্ম নিয়েও থাকবেন, আবার জ্ঞান নিয়েও থাকবেন, আবার যুক্তি নিয়েও থাকবেন। হঠাৎ কেউ বললে ওটা বিশ্বাস করবে না, না দেখে বিশ্বাস করবে, দেখার পরে উনি বিশ্বাস করবেন না এটা ঠিক, আপনি বলে দিলে অনেকে বিশ্বাস করে, সেটা বিশ্বাস করবে না। এবং উনি একটা যে কোনো চিন্তাধারা করার আগে উনি যে খুব হুটফাট করবে না, হুটপাট ডিসিশন নেবে না, থাকবে, দেখবে, শুনবে, তারপরে ডিসিশন নেবে, যার ফলে উনি একটা যে কোনো কাজে যাক না কেন উনার খুব একটা যে খারাপ পরিস্থিতি পড়ে তা পড়ে না। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে উনি ডিসিশানটা নেন এবং আবেগপ্রবণ এটা নয়, একটা আকাশ কুসুম চিন্তাধারা কিন্তু উনার নেই। যা কারণ অনেকে বলে না যে ছিঁড়া কথা শুনে লাখ টাকা স্বপ্ন, এরকম দেখেন না, যে বাস্তবকে উনি বোঝার চেষ্টা করেন। বাস্তবে উনি যেটা ভাববেন, যেটা করবেন সেটাই নিয়ে করেন, বাস্তবটাকে উনি চেনেন, যার ফলে যে কোনো সময় যে কোনো চিন্তাধারা করে সেটাকে চিন্তা ভাবনা করার পরে নেবে, উনি সেরকম ডিসিশন নেবেন না। এবার আসি ওনার কিন্তু কম্বিনেশনসকে দেখুন, সবার সঙ্গে মিশে থাকতে চলতে উনি ভালোবাসেন, সবার সঙ্গে থাকবেন, থাকবেন, সবার সঙ্গে নিয়ে থাকতে ভালোবাসেন, সবার সঙ্গে মিশে থাকবেন, সেদিক থেকে আছে। কিন্তু তারপরে বলি যে উনি সাংসারিক লাইফ, যেটা বলি সাংসারিক লাইফ সুখের নয়, কারণ প্রথমত দেখুন বৃহস্পতিতে ছোট, তারপরে ডাউন, যার ফলে সংসারের মধ্যে অশান্তির বাতাবরণ হবে। যে ওনার কিন্তু বৃহস্পতির একটা না গা নিলে জীবনে ওনার সাংসারিক লাইফ এবং পার্সোনাল লাইফ ওটা খুব ভালো হবে না, সাংসারিক যেটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হবে না, ওনাকে বৃহস্পতির গার্ড নিতেই হবে। এবার দেখুন বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রতিপত্তি, মান সম্মান অনেকটাকে জ্ঞান দিয়ে থাকে, কিন্তু সেখান থেকে যদি ধৈর্য মানে কি বলে সেখান থেকে এবং শান্তি বজায় রাখে, কিন্তু সেখানে যদি খারাপ থাকে, প্রথমত ছোটো, দ্বিতীয়ত খারাপ থাকে, সেখান থেকে একটা প্রবলেম পড়ে যাবে। দ্বিতীয়ত বলি বৃহস্পতি মানে শনি ফ্ল্যাট থাকলেও কয়েকটা রেখা দেখুন, কাটা কাটা রেখা আছে, যেখানে ওখানে ওটা নিজেকে হ্যারাসমেন্ট, একটা প্রচেষ্টা, মানে কি কাজে একবার করলে হচ্ছে না, দ্বিতীয়বার করতে হচ্ছে, সেটাকে চিন্তা ভাবনা মানে কি বলে এটাকে ভালো করে ভাবনা করে সময় দিয়ে করতে হচ্ছে। এবং হঠাৎ মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন উনি, মনের উপরে এফেক্ট পড়ছে, যার ফলে রবি কিন্তু দেখুন, রবি আমাদের মান সম্মান, প্রতিপত্তি, জ্ঞান এখান থেকে দেয়। ঠিক আছে, টাকা পয়সা আর্থিক দিয়ে থাকে, উনি কিন্তু কি বলে মান সম্মান, জ্ঞান, আর্থিক পাবেন, কিন্তু
উনি সরকারি মানে টেকনিক্যাল লাইনে কাজ করবে। এখান থেকে টেকনিক্যাল লাইনে কাজ করে বলতে দেখুন মঙ্গলটা খুবই ভালো আছে, দ্বিতীয় মঙ্গলও ভালো আছে, প্লাস আপনার রবিটাও খুব ভালো আছে। রবিটা ভালো থাকলে কী হবে, সরকারি চাকরি পাবে না। এই কারণে দেখুন এখান থেকে গ্যাপ, এখান থেকে গ্যাপ, এখান থেকে মাঝখানটা একটু প্রবলেম হয়ে গেছে, যার ফলে সরকারি চাকরি সুযোগ এলেও উনি করতে পারবেন না। কিন্তু আর্মি হতে বা ডিফেন্স লাইনে যেতে পারতো, ডিফেন্স লাইনে এই কারণে সরকারি চাকরি পাবে না। উনি এখান থেকে প্রবলেম থাকায় সরকারি চাকরি পাবেন না। সরকারি প্রাপ্তি, সরকারি কাজ থেকে প্রাপ্তি আর সরকারি কাজ থেকে কোনো একটা মানে কাজ করে উনি পয়সা পেতে পারেন। এবার দেখুন কমিউনিকেশন স্কিল বুধ ভালো থাকার জন্য কমিউনিকেশন স্কিল খুব ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো, মানে যেখান থেকে ম্যানেজমেন্ট ক্ষমতা ভালো, একটা মানুষকে বুঝিয়ে কথা বলার মতো ক্ষমতা সেটুকু আছে। উনি যে কোনো মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে কথা বলে তাকে নিয়ে আসতে সেটুকু উনি পারেন। এবং দেখুন এবার আসি দ্বিতীয় মঙ্গলে। দ্বিতীয় মঙ্গলটা খুবই সুন্দর, ওটা মনের জোর যেখানে খুব মানে কি আকাশ ছোঁয়া, এবং উনি টেকনিক্যাল লাইনে কাজ করতে পারদর্শী। যে কোনো বিষয় যে কোনো সময় তাকে কীভাবে বেরিয়ে নিয়ে গেছে সেটুকু আছে, কারণ মঙ্গল খুব ভালো, দ্বিতীয় মঙ্গলও ভালো, শারীরিক ঊর্জা সেখান থেকেও ভালো আছে, যার ফলে উনি টেকনিক্যাল লাইনে কাজ করবেন। এবং সেখানে কাজ করে বুধ ওকে সঙ্গ দিচ্ছে, বুধ আর মঙ্গল থাকার জন্য টেকনিক্যাল লাইনে খুবই ভালো হয়ে যাচ্ছেন। এবং দেখুন চন্দ্রটা মাঝে মাঝে কী বলুন তো, মনের হতাশা, মনে হতাশাগ্রস্ত, কোনো জিনিস চাইছে পাচ্ছে না, সে সময় মনে হতাশা, মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন উনি। আরেকটা জিনিস আছে, যেখানে বলছিল না যে তান্ত্রিক করা আছে, তান্ত্রিক ওনার হাতে তান্ত্রিক করা আছে, ওটা আমি দেখাচ্ছি না, দেখালে হয়তো কোনো প্রবলেম আছে। ওনার হাতে তান্ত্রিক করা আছে, সেটা আমি উনি ফোন করলে এবার বলে দেবো। ওনার হাতে তান্ত্রিক করা আছে, ঠিক আছে, কোনো মানে কাছাকাছি পরিচিত থেকে করা আছে। এবং সেখানে যতদূর সম্ভব কি বলে অপোজিট সেক্স থেকে করবে, কারণ অপোজিট সেক্সের প্রতি ওনার একটা টান থাকবে, অপোজিট সেক্সের প্রতি একটা কি বলে ঝোঁক থাকবে, কারণ মঙ্গল, এবং সেখান থেকে উনি একটা দুর্নামগ্রস্ত হবে, কারণ দেখুন দুর্নামগ্রস্ত হবে। এবং ওনার হাতে মালব্য যোগ আছে, গাড়ি বাড়ি নারী সব পাবেন উনি, জীবনে যা কিছু আশা করুন সব কম বেশি ভোগ করেই যাবেন। এই পৃথিবীতে এসেছে উনি ভোগ করেই যাবেন, ঠিক আছে। এবং সেখান থেকে ওনাকে বাইরে থাকতে হবে, বাইরে কাজ করতে হবে, ঠিক আছে, বাইরে থাকতে হবে। এবং সেখান থেকে মানসিক টেনশান, উদ্বেগ, চাপ আসবেই। এবং দেখুন শুক্রটা উনি ভালো খাবেন, ভালো থাকবেন, ভালো পড়বেন, ভালো থাকতে চান। উনি হঠাৎ কোনো মানে কি বলে উনি একটু বাজেটটা বেশি বাড়িয়ে দেন, লাক্সারি জীবন আয়স করতে, এখান থেকে আমরা লাক্সারি জীবন আয়স করি। এবং দেখুন এখান থেকে আমরা যে করি টাকা পয়সা, মান সম্মান, অর্থ, আর এখানে ভোগ বিলাস আমরা করি। দেখুন এখানটা বড়, উনি পৃথিবীতে এসে ভোগ বিলাস করেই যাবেন। এবং সেখান থেকে উনি বাড়িতে থাকতে মন ইচ্ছা করবে না, বাড়িতে থাকলে বাইরে ঘুরতে ইচ্ছা করে, বাইরে থাকতে ভালো করবে। এবং আরেকটা যেটা বলি, একটা পাট যায় এখান থেকে পারবে। এবং দেখুন হৃদয় রেখা উনি আবেগপ্রবণ, আবেগের বশে অনেক কিছু ভুল ডিসিশন নিয়ে নেয়, কিন্তু তারপরে পস্তাতে হয়। এবং উনি প্রথম জীবনে যার সঙ্গে এফেয়ার্স উনি এফেয়ার্স করবেন, কিন্তু সেখান থেকে দেখা যাবে উনি একতরফা হয়ে যাবে। উনি হয়তো ওনাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু উনি সেখান থেকে জমবে না। ইনাকে ইউজ করার জন্য, যে মহিলাটা উনি ইউজ করার জন্য ওনাকে সেখান থেকে ওনাকে ফাঁসে ছেড়ে চলে যাবে, কারণ উনি সে জমবে না, প্রেম জমবে না। এবং ওনার আর্থিক দিক থেকে ফায়দা লুটার জন্য ওনাকে সেখান থেকে করবেন, যার ফলে উনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। এমনি কিন্তু মানুষকে খাওয়াতে ভালোবাসেন, খাইয়ে তৃপ্তি পান। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, উনি কিন্তু ছোটোবেলা থেকে নিজের কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করেন, নিজেরটা নিয়ে ভাবেন, এবং নিজের কেরিয়ার কী করে বলবে সেখান থেকে উনি কীভাবে সেখান নিয়ে অনেকটা ভাবেন উনি, ওটা তার প্রথমেই থেকে আছে। এবং মস্তিষ্ক রেখার খুব সুন্দর আছে, দেখুন যেখানে খুব মানে কি বলে ঠান্ডা মাথার মানুষ, চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। এই জন্য টেকনিক্যাল লাইনের কথা বলেছি। দেখুন মস্তিষ্ক রেখা ভালো আছে, মঙ্গল ভালো আছে, প্রথম মঙ্গল দ্বিতীয় মঙ্গল আছে, বুঝতে পারে, যার ফলে টেকনিক্যাল লাইনে যাবেন উনি। এবং ওনার একটা ইগো প্রবলেম থাকবে, ইগো নিয়ে চলবে, ইগো প্রবলেম থাকবে। ওনার একটা ইগো প্রবলেম, যেখানে সেখানে যা তা কথা বলে এখান থেকে একবার চলে এলে ওখান থেকে যাবে না, আপনার প্রেস্টিজ ম্যাটার, ইগো ম্যাটার থাকবে। এবং দেখুন আপনার কোনো জেনারেশনে যে একটা গুপ্ত রোগ, মানে জেনারেশনে একটা রোগ থাকে, সেই রোগ কিন্তু আপনার থাকবে। প্রথম জীবনে কিছু একটা দেখুন ওই 18 থেকে 20 মধ্যে একটা ভালো মানে চান্স পেয়েছিল, সেখান থেকে ভালো চান্স পাওয়ার পরে উনি ভালো হয়েছে। এবং দেখুন উনার স্বামী স্ত্রীর মধ্যে বিবাহিত লাইফ সুখের না, এই কারণে বলতে কোন ওনার স্ত্রী তো ওনার কাছে থাকবে, কিন্তু মন যাকে বলে আত্মার মিল ওটা হবে না, কারণ দূরে থাকবে, সব কিছু দেখবে শুনবে, কিন্তু যেটা আত্মার মিল ওখানে থাকবে না। এবং যদি এখানটা বৃহস্পতি না কাটানো, সংসারে অশান্তি চলে আসবে।
এবং মস্তিষ্ক রেখাটা দ্বিতীয় মানে কি চলে এসেছে, যার ফলে উনি মানে কি ঠান্ডা মাথা, উনি কল্পনাপ্রবণ সাহিত্যিক, মানে একটু গান শুনতে ভালোবাসবেন, উনি কবিতা শুনতে ভালোবাসবেন, উনি করবেন, কিন্তু উনি একটা অপোজিট সেক্সের প্রতি একটা টান সবসময় থাকবেন, উনি বাইরে থাকবেন, বাইরে ঘুরতে চাইবেন, এবং সেখান থেকে দেখুন উনি 42-এর পর থেকে প্রচুর টাকা ইনকাম করবেন, এবং প্রচুর টাকা ইনকাম, মানে ইনকাম প্রচুর টাকা করবেন, এবং উনি হাতে কিন্তু রাখতে পারবেন না, তারপরে খরচা হয়ে যাবে। এবং দেখুন মানি ট্রায়াঙ্গেল একটা হয়ে গেছে, দেখুন মাঙ্গু ট্রায়াঙ্গেল চতুর্ভুজ ত্রিভুজ হয়ে গেছে, উনি পয়সার প্রচুর আসবেন, টেকনিক্যাল লাইনে যাবেন, যে সেখান থেকে প্রচুর পয়সা কামাবেন, এবং উনি কর্ম পরিবর্তন, মানে একই হয়তো ওই কাজে থাকবে, অন্য জায়গায় যেতে হবে, কর্ম মানে মানে উচ্চ লেভেলে যেতে হবে, এরকম টেকনিক্যাল পরিবর্তন, কর্ম পরিবর্তন ওনারই হবে, হয়তো ডেভেলপমেন্ট করে সে লাইনে অন্য জায়গায় চলে উপরের লেভেলে চলে যাবে, কিন্তু কর্ম পরিবর্তন ওনারই হবে। এবং দেখুন মাঝখানে কয়েকটা সময় ডিসব্যালেন্স হয়ে যায়, জীবনের ডিসব্যালেন্স হয়ে যাবে এখানটাকে দেখুন। এই ডিসব্যালেন্স বলতে মস্তিষ্কের উপরে চাপ সৃষ্টি করে মস্তিষ্কর দিকে দুদিকে কনভার্ট হয়ে যাবে, যার ফলে সে সময় প্রবলেম দেখা যাবে। এটা হবে আপনার 40-এর কাছাকাছি, দেখবেন একটা মনের দিক থেকে মাইন্ড দুদিকে চলে যাবে, অন্য জায়গা থেকে ওখান থেকে একটা প্রাপ্তি বা বুদ্ধির দ্বারা ওনার প্রমোশন যোগ হতে হবে 40-এর পরে, প্রমোশন যোগ, সেখান থেকে স্কেল বেড়ে যাবে ওনার, ঠিক আছে। এবং দ্বিতীয় মঙ্গলটা ভালো থাকার জন্য শারীরিক ঊর্জা, শারীরিক গঠন, শারীরিক স্ট্রেন্থ সেখানে ভালো থাকবে। এবং এখানে দেখুন মালব্য যোগটা হওয়ার ফলে এখান থেকে দেখুন এই যে 35-এর পরে একটা ভালো সুযোগ আসবে, ওই সুযোগটা কাজে লাগিয়ে দিতে হবে, ওই সুযোগ যে 35-এর মধ্যে একটা ভালো সুযোগ হবে, সেখানটায় আপনি কাজে লাগাবেন, সেখান থেকে উপরে উঠবেন, অনেক কিছু উপরে উঠে যাবেন। তবে যদি আপনার এই রেখাটা ভালো থাকতো, আপনি ডিফেন্স লাইনে চলে যেতে পারতেন, কোনো সরকারি চাকরি আপনাকে কেউ ছাড়াতে পারতো না, যেখানে ডিস্টার্বের জন্য হচ্ছে না এখনও সেখান থেকে আপনি যেতে পারবেন না। তবে অনেকটা ব্যবসা করলেও ভালো হবে, ব্যবসার লাইন আপনার হাতে আছে সেই দিক থেকে। এবং এখানটা দেখুন মানি ট্রায়াঙ্গেল আছে, যেখানে টাকার স্রোত সবসময়ের মতো আসবে, এবং আপনি একসঙ্গে ব্যবসা এবং টেকনিক দুটোই একসঙ্গে কাজ চালিয়ে যাবেন, যা আপনার হাতে দেখা যাচ্ছে, সেখান থেকে আপনি চালিয়ে যাবেন। দেখুন আপনি কিন্তু কাউকে টাকা দিলে টাকাটা বেগ পেতে হবে, টাকা সেখান থেকে আপনি বেগ পেতে হবে। আপনার এখনও কোনো ঋণ হয়ে আছে, আপনি এখনও আপনার কোনো ঋণ আছে, ঠিক আছে, আপনি ঋণে জড়িয়ে আছেন, এবং আপনার হাতে তান্ত্রিক করা আছে, ওটা আপনি এটা বলছি না এই কারণে, এখানে অপশনাল, তান্ত্রিকটা আপনি কোথাও দেখে করে নেবেন, কারণ হাতে এবং হয়েছে অপোজিট সেক্স থেকে করেছে, ঠিক আছে, ওটা আপনি বুঝে নেবেন, ওটা পরে থেকে দেখে বুঝে নেবেন। আরেকটা দেখুন আপনার মনের থেকে লজিক পার্টটা খুব সুন্দর, এই যে লজিক পার্টটা এত সুন্দর, লজিক পার্ট যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় আপনি তাকে বুঝিয়ে কথা বলা, তাকে টেকনিক মানে কি এত সুন্দরভাবে অন্যকে বুঝাতে না পারলে আপনি সেটাকে বুঝে এত সুন্দর বলে দেবেন, যে কোনো লোক আপনাকে পড়ে হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি বাড়ির থেকে সাপোর্ট পাবেন, বাইরে থেকে অতটা সাপোর্ট পাবেন না, কিন্তু বাড়ির মানুষের থেকে আপনি খুবই ভালো সাপোর্ট পাবেন। এবং এখানে যেটুকু আপনার জ্ঞান আছে সেটুকু প্রকাশ করার চেষ্টা করেন, মাঝে মাঝে বিপদ হয়ে দাঁড়িয়েছে, আপনার বৃহস্পতিটা ভালো নয়, বৃহস্পতিটা খুব একটা ডাউন থাকার জন্য আপনাকে সেখান থেকে মানে কি বুদ্ধিটাকে প্রপারলি কাজে লাগাতে পারছেন না, আপনাকে বাড়ির বাইরে থাকতে হবে, বাড়ির বাইরে সেটেলমেন্ট যোগ, আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো থাকতে চাইবেন, এবং আরাম এই পৃথিবীতে এসেছেন, যেটুকু আপনি করেছেন সব কিছু ভোগ করে যাবেন, ভোগ করার জন্য এসেছেন। আপনার হাতে মালব্য যোগ আছে, মানে যেখানে কি বলে এই যোগে সাধারণত মানুষ গাড়ি বাড়ি নারী পয়সা ধন দৌলত সব কিছু পায় না এমন কিছু নেই, এবং সবটুকু পৃথিবীতে ভোগ করে যেতে পারে। তবে আপনি একটু অপোজিট সেক্স থেকে দূরে থাকবেন, কারণ আপনার একটা অ্যাট্রাকটিভ আছে, যেখান থেকে মানুষ আপনাকে দেখলে আপনাকে একটু মেয়েটা দেখলে একটু ক্যাচ করবে, ঠিক আছে। আর আপনার তো বুদ্ধিটা ভালো, খুব মানে কি মঙ্গল ভালো, মানে জোড়ায় মনের জোড়ায়, সেখান থেকে একটা অনেক হয়ে যায়, সেখান থেকে একটু সাবধানে থাকবেন, ঠিক আছে। এবং দেখুন আর একটা যেটা বড় ব্যাপার হচ্ছে, কেতুতে আপনি একটা প্রাপ্তি যোগ আছে, আপনার কেতুতে এরকম থাকা মানে একটা প্রাপ্তি যোগ, এবং আপনার পেটের প্রবলেম মাঝে মাঝে হবে, প্রাপ্তি যোগ আছে, সেটা পরের দিকে এবং বাইরে সেটেলমেন্ট হওয়ার পরেই পাবেন আপনি হয়তো প্রমোশন পেয়ে কোনো গিফট পেতে পারেন, ঠিক আছে। এবং ক্ষেত্র বিশেষে আপনি রোমান্টিক হয়ে যান, হাত কিন্তু ভালো আছে, কিন্তু আমি একটাই কথা বলবো, সাবধানে থাকবেন, কেয়ারফুলি থাকবেন, কারণ ওই দিক থেকে আপনার বিপদ আসতে পারে, কারণ মান সম্মান দিক থেকে আপনি একটু হয়তো হেয়প্রতিপন্ন হতে পারেন,
অপোজিট সেক্স থেকে, সেখান থেকে সাবধান। তবে বিয়েটা হয়ে যাবে 33-এর মধ্যে, এবং হাতে একটু তান্ত্রিক করা আছে, সেখানটাকে দেখবেন। এবং আমি টেকনিক্যাল লাইনেরই কাজ করেন মনে হচ্ছে, সেটা পরে বোঝা যাবে। হ্যাঁ, আর বলছে আর কিছু নয়, সেরকম সব তো বললাম, ঠিক আছে। নমস্কার, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।